প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনারা জানেন আগামী 31 মে তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে ফোরাম এবং সম্মিলিত পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। ফোরামের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। তিনি চট্টগ্রাম ভিত্তিক লাকি গ্রুপের চেয়ারম্যান। এই উদ্যোক্তা বিজিএমইএ এবং পোশাক খাতের জন্য কি অবদান রাখতে চান সেসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ সাইদ ভাই, আছে আপনার মূল্যবান সময় দিয়ে আমার ইন্টারভিউ নিতে এসেছেন। আমি একে কৃতজ্ঞ মনে করছি। আমি নাগরিক টিভির দেশে এবং বিদেশে সমস্ত পৃথিবীতে যারা এই দেখছেন তাদেরকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আমি সালাম জানাচ্ছি। আমি আনিসুল হক সাহেব এই নাগরিক টিভির স্বপ্ন দেখছেন এবং উনি এটার উদ্যোক্তা এবং উনি এটার প্রতিষ্ঠাতা। আমি আজকের এই সময় ওনার কথা স্মরণ করছি। আমরা একটু বিজিএমইএর নির্বাচন প্রসঙ্গ নিয়ে আজ আলোচনা করতে চাই। আপনি যেহেতু ফোরামের হয়ে বিজিএমইএর যে নির্বাচন কেন্দ্রিক জোট ফোরামের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, তো একটু বলবেন যে ফোরামকে আসলে পোশাক মালিকরা, উদ্যোক্তারা কেন তাদের সমর্থন দিয়ে বিজিএমইএ নেতৃত্বে দিবে? এইখানে আমি বলছি, আমাদের ফোরাম একটা জানেন, আগের পারফরমেন্সগুলো দেখেন, আনিসুল হক সাহেবের পারফরমেন্স দেখেন, ডক্টর রুবানা হকের পারফরমেন্স দেখেন, ক্যাপ্টেন সিনহা সাহেবের পারফরমেন্স দেখেন, পারভেজ সাহেবের সময়। আমাদের ফোরাম হচ্ছে একটা সততা, সাহস এবং ট্রান্সপারেন্ট যাকে বলে, যেটা এখানে একমাত্র এইটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নির্বাচন আসলে আমরা ফোরাম প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করি। এবং আমাদের টার্গেট, আমাদের বাবু ভাই হচ্ছে আমাদের প্যানেল লিডার। ওনার যে ভিশন আগামীতে আপনি দেখেছেন, ফ্যাক্টরি ওনারদের এবং স্পেশালি এসএমই যারা ছোট ফ্যাক্টরি, উনি নিজেও 2 লাইনের ফ্যাক্টরি দিয়ে শুরু করেছেন। আজকে মাশাআল্লাহ অনেক ওনার 14,000 শ্রমিক এভাবে হয়ে গেছে। তো প্রথম শুরু করতে হয়। তো আমরা ওনার আজকে ফোরাম যে যদি জয়যুক্ত হয় 1 থেকে 35, আমরা সবসময় বলি আমাদের পুরো প্যানেল, কারণ এক টিম না আসলে আমরা কাজ করতে পারবো না। আমরা টিম আমাদের যে টার্গেট, আমরা যে এসএমইর সাথে এসএমই নিয়ে কাজ করব এবং এই গার্মেন্টকে $100 বিলিয়ন যে আমাদের স্বপ্ন, এখন অলমোস্ট 45 বিলিয়ন, $100 বিলিয়ন আমরা অ্যাচিভ করতে পারবো। আপনারা নির্বাচনী ইস্তেহার জানিয়েছেন মালিকদের উদ্দেশ্যে, একটু বলবেন যে আসলে আপনারা এই নির্বাচনী ইস্তেহারে আপনারা বলছেন যে আলাদা একটি মন্ত্রণালয় হবে, এক্সিট পলিসি করবেন, এসএমইর কথা আপনি বলছিলেন। তো এতগুলো প্রতিশ্রুতি, আপনারা 14 দফা প্রতিশ্রুতির কথা বলছেন, আপনার কি মনে হয় যে ফোরামের যারা অংশ নিচ্ছেন নির্বাচনে তাদের পক্ষে এতগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব? অবশ্যই সম্ভব, যেহেতু আমাদের লিডার, টিম লিডার হচ্ছে ওনার যে ওনার হচ্ছে কাজ করার উদ্যম, ওই স্পিডে আমরাও কাজ করছি। আমরা আশাবাদী, আমরা হার্ড ওয়ার্ক করব এই সেক্টরের জন্য। এই সেক্টর হচ্ছে বাংলাদেশের 85% আমাদের কন্ট্রিবিউশন আজকে, এবং এটা গভর্নমেন্ট হচ্ছে সেকেন্ড গভর্নমেন্ট বলে। ইট ইজ সো ইম্পর্টেন্ট একটা সেক্টর এই বাংলাদেশে, এবং ফিউচার আছে এটার আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অলরেডি দিক নির্দেশনা পেয়েছি আমরা কীভাবে কাজ করব। আমরা সব মেম্বারদের জন্য, মেম্বারের আমাদের যে ইমেজ ক্রাইসিস এসে গার্মেন্টসের বললেই আগে দেখেন আমাদের ফিউচার জেনারেশন আসতে চাইতো না এই সেক্টরে। এখন মাশাআল্লাহ নিউ জেনারেশন আসতেছে। আমার 2 ছেলে জয়েন করছে, একজন অস্ট্রেলিয়া থেকে আসছে, একজন কানাডা থেকে আসছে, ভ্যানকুভার থেকে পড়াশোনা করে। ওরা জয়েন করছে, কিন্তু একসময় ওরা খুব ছিল না। ইমেজ আমাদের বিল্ড আপ করতে হবে, এটা আমাদের টার্গেট। অ্যাট দ্য সেম টাইম আমরা আপনি যেটা বলেছেন ভালো কারেক্টলি, সেই যে এক্সিট, কেউ যদি চলে, অনেক ভাই আমাদের নাই এখন এই দুনিয়াতে এই সেক্টর, এই বিজনেস করে। আমরা ওদের জন্য ওরা এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করছে, অনেকে আছে, অনেকে নাই। আমরা চেষ্টা করব, বেশি হচ্ছে না, আমরা এই সেক্টরকে ইমেজ বিল্ড আপ করার জন্য এই জায়গায় কাজ করব। আমাদের বাবু সাহেব ক্লিয়ারলি বলেছেন
একজন ডিরেক্টর, ইলেক্টেড ডিরেক্টর যার যোগ্য সম্মান, একজন মেম্বার, একজন ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টারের সেম স্ট্যাটাস থাকবে। আপনি বলছিলেন যে পোশাক উদ্যোক্তাদের স্বার্থে, মালিকদের স্বার্থে আপনারা কাজ করতে চান। আমরা বিগত দিনে দেখেছি যে বিজেপি যারা নেতৃত্ব নিয়েছেন তারা অনেক সময় ব্যক্তি স্বার্থে বিজেপিকে ব্যবহার করেছেন, এটি তো সত্য নাকি? অবশ্যই সত্যি। আপনি দেখেছেন এগুলো আমাদের কলিগ, আমি এই যে নাম বলছি না, আপনি দেখেন কেউ মন্ত্রী হয়েছে, কেউ মেয়র হয়েছে, কেউ মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। এরা কিন্তু ইভেন আমাদের বিএফটিও পর্যন্ত ওরা মানে ইয়ে করেছে। এটা সব মেম্বারদের একটা অর্গানাইজেশন, বাট এটা সামহাও এটা ব্যক্তি মালিকানার পর্যায়ে চলে গেছে। তো এটা আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই। আমি আরেকটা জিনিস বলতেছি, এই সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে 50 লক্ষ লোক, 40 থেকে 50 লক্ষ লোক ডাইরেক্টলি কাজ করে এবং 2 কোটি লোক এটার সাথে ইনভলভ বিভিন্নভাবে। তো এটাকে আমাদেরকে অবশ্যই ডে বাই ডে ডেভেলপ করতে হবে, এই সেক্টরকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই আমরা এই টার্গেটে আমাদের ইলেকশন, এই টার্গেটে আমরা এই ফোরামের যারা নেতৃত্ব আসছেন এই সবই পরীক্ষিত লোক, আশা করি ওরা খুব ভালো করবে ইনশাআল্লাহ। ফোরাম থেকে এবার বলা হচ্ছে যে বিজেপিতে সদস্য পদের জন্য যে খরচ হয় এটি অনেক বেশি, যেহেতু বিজেপিতে প্রচুর অপচয় হয়, এবং একই সঙ্গে ইউডির জন্য যে খরচ করতে হয় সেটিও বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য সেটি বাড়তি। আপনারা সেটি কমানোর কথা বলছেন, একটু বলবেন পরিকল্পনাটা কি? পরিকল্পনা হচ্ছে আমরা অলরেডি ঘোষণা দিয়েছি 20% ইউডিতে আমরা কমিয়ে দেব, এবং অন্যান্য খরচ আমাদের লেভেল একটা এসএমইর জন্য একরকম। এখন সবগুলো যে 10 বিলিয়ন ডলার এক্সপোর্ট করছে, আর একজন 1 মিলিয়ন করতেছে, একজন 5 মিলিয়ন করছে, এটা তো এক হতে পারে না। আমরা চেষ্টা করব এটাকে ওই রেশিওর মতো, যার যেরকম ওইভাবে ফেসিলিটি দিয়ে ওভাবে যেন কস্ট এফেক্টিভ হয়, এটাই আমাদের টার্গেট। আমরা কাজ করব, স্পেশালি এসএমইর জন্য কাজ করব, ওরা যেন গ্রো করতে পারে। ফোরামে আপনারা যারা 35 জন অংশ নিচ্ছেন, একটু বলবেন যে আগামী দিনের পোশাক খাতের যে জঞ্জাল, সেই জঞ্জালটা আপনাদের পরিষ্কার করতে হবে। একই সঙ্গে বিজেপিতেও তো অনেক জঞ্জাল পুঞ্জীভূত হয়েছে নেতৃত্ব দুর্বলতার কারণে। এই যে আপনারা 35 জন যারা আছেন প্রার্থী হিসেবে, তারা কি পোশাক খাত এবং বিজেপিতে যে জঞ্জাল পুঞ্জীভূত হয়েছে সেই জঞ্জাল দূর করতে পারবেন? অবশ্যই পারবো, আমরা কমিটেড। আমরা এই জঞ্জাল পরিষ্কার করে ফেলবো, এবং যেহেতু আমাদের বাঁচতে হবে, আমাদের সার্ভাইভ করতে হবে, আমরা সার্ভাইভ করার জন্য যা কিছু করার দরকার আমরা করবো। আমাদের মেম্বারদের কাছে, আমাদের ভ্যালুয়েবল ভোটারদের কাছে, আর ম্যানুফ্যাকচারারদের কাছে, আর এক্সপোর্টারদের কাছে আমরা ওয়াদাবদ্ধ। আমরা যদি ইনশাআল্লাহ পূর্ণ প্যানেলে জিততে পারি, আমাদের ফোরাম 1 থেকে 35 আমাদের আমরা ইনশাআল্লাহ আমাদের প্যানেল লিডার বাবু ভাইয়ের নেতৃত্বে আমাদের এই যে সমস্যাগুলো আমরা সমাধান করব। একটু চট্টগ্রাম থেকে, যেহেতু আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন, সেই প্রসঙ্গে একটু আলাপ করি। চট্টগ্রাম থেকে আমরা দেখছি এবার 303 জন মালিক ভোটার হয়েছেন। গত বছর যেটি 450-র বেশি ছিল, প্রায় 150-র মতো মালিক উদ্যোক্তা এবার অযোগ্য বিবেচিত হয়েছেন। এই যে ভোটার সংখ্যা কমে গেল, এর কারণটা আসলে কি? এটা বড় ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন সাইদ ভাই। আমার ইউল বি সারপ্রাইজ, লাস্ট 2-3টা বোর্ডে যাদের ফ্যাক্টরি 15 বছর বন্ধ, 20 বছর বন্ধ, 22 বছর, 25 বছর বন্ধ, ওই রকম ফ্যাক্টরি নাই, কিন্তু উনি বোর্ডের ডিরেক্টর। তো আপনি এটা কি বলো, আই এম ভেরি মানে এটা আমি খুবই লজ্জাজনক। এই জন্য আমাদের সেক্টরের সিচুয়েশন, যে বিজনেসে আছে সে বুঝবে কি, যে ফ্যাক্টরি চালায়, যে ইন্ডাস্ট্রি চালায়, সে বুঝে কত ঢালের কত চাল, মানে এ টু জেড সেই বুঝবে পেইনটা। কিন্তু যার ফ্যাক্টরি নাই সে কেমনে বুঝবে? তো এইগুলো আমাদের কিন্তু রাইট পিপল ইন রাইট প্লেস। আমরা ইনশাল্লাহ আমরা যদি আমাদের সাধারণ আমাদের ভোটাররা, ভ্যালুয়েবল ভোটাররা যদি এই জিনিসটা বুঝতে পারে,
আমাদের টার্গেট দেওয়া আছে, আমাদের বিজিএমের খরচ কমাবো, ব্যাংকের খরচ কমাবো এবং অন্য অন্য কাস্টমসে কাজ, আমরা অডিটের কাস্টম দেখেন আমাদের আনিসুল হক সাহেবের কথা আমি একটু মনে আসছে, না বললে হয় না। আগে আমাদের ট্যাক্স নিয়ে খুব হয়রানি করতো। হি ইজ দ্য অনলি ম্যান যে উনি চিন্তা করছে এটাকে 0.60 যদি জানে আমি করেছেন, ফ্লাইট 6 পর্যায়ে এক্সপোর্ট করবো, এখান থেকে 60, এখন আপনাদের 1%, এটা 1% আছে, কিন্তু উনি এটা চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন এবং এটা হয়ে গেছে, ইটস ডান। সো ইভেন ডক্টর রুবানা হক যে ক্রাইসিস গেল, ডক্টর রুবানা হক আওয়ার প্রেসিডেন্ট, ভেরি সাকসেসফুল প্রেসিডেন্ট, এমন একটা ক্রাইসিস টাইমে উনি পাওয়ারটা নিল, তখন একটা ওই যে আমাদের করোনা, তখন উনি যে এত দূরদর্শী একজন লিডার ছিল, আমাদের যে প্রণোদনা না দিলে এই সেক্টর ধরে রাখতে পারতাম না। আপনি চিন্তা করে দেন 40 লক্ষ লোক যদি রাস্তায় নেমে যেত তাহলে কি হতো। আপনি যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছেন, আপনার টিম কি করবে সেটি আপনি বলবার চেষ্টা করছেন। আপনি এই ট্রেডের জন্য, পোশাক খাতের জন্য কি অবদান রাখতে চান? আমি স্পেশালি এসএমই নিয়ে কাজ করব, যারা ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোক্তা, চিটাগাং অনেক আছে, এদেরকে সাপোর্ট দেবো ইনশাআল্লাহ, গ্রো করতে পারি, গ্রো করা যায়। আর নেক্সট হচ্ছে পোর্ট। দেখেন চিটাগাং পোর্ট একটা আমাদের, আমি একটা এক্সাম্পল এখানে না বললে হয় না। সিঙ্গাপুরে আমি আগে বিজনেস পারপাস আমি 78 বা 80 থেকে যাওয়া আশা করি, তখন আমরা পেতাম $1 = $2.20 কারেন্সি এক্সচেঞ্জ। তখন এই কারেন্সি এখন ক্লোজ টু $1 to $1, এরকম স্ট্রং একটা ইকোনমি হয়ে যাবে। কেন? বিকজ অফ পোর্টের এফিসিয়েন্সি। এই যে পোর্ট, ওরা ইউল বি সারপ্রাইজ, পানিটা পর্যন্ত ওরা ইম্পোর্ট করে খায় মালয়েশিয়া থেকে। যদি মালয়েশিয়া পানি বন্ধ হতে, ওরা পানি না খেয়ে থাকবে, এরকম সিচুয়েশন। সেই সিঙ্গাপুর একটা পোর্ট দিয়ে আজকে ওয়ার্ল্ডের কোন জায়গায় গেছে, ওদের ইকোনমি কত স্ট্রং, ওদের দেখেন ইভেন দ্য কান্ট্রি ডেভেলপ লাইক এনিথিং। আমি এখন সিঙ্গাপুর যেন চিনতে পারবেন না, আবার 80-90 সিঙ্গাপুর এখন নাই, অনেক ডেভেলপ। তো চিটাগংয়ের যে পোর্ট, এটা গড গিফটেড, এটা আল্লাহর দেওয়া একটা জিনিস, এটাকে আমরা ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ কীভাবে করবো? এফিসিয়েন্সি বাড়াতে হবে, আর কিছু না। তো এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এক্সপার্টিস। আমরা আজকে দেখেন, আমরা সাকিবুল হাসান নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড এসে কেমনে, আমরা এক্সপার্ট নিয়ে আসছি, আমরা কোচ নিয়ে আসছি বাইরে থেকে। আমাদের এক্সপার্টিস নাই, আমরা বাইরে থেকে হায়ার করবো, হায়ার করে আমাদের এফিসিয়েন্সি বাড়াবো। দ্যাটস ইট। এফিসিয়েন্সি বাড়ালেই আমাদের ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান হবে লোকজনের, আমাদের এক্সপোর্ট বাড়বে, আমাদের যে $100 বিলিয়ন স্বপ্ন সেটাও পূরণ হবে। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আমি শেষ প্রশ্নটি করতে চাই, বা আলোচনাটা, যে যারা উদ্যোক্তা মালিক রয়েছেন, এই যে 1800-র বেশি ভোটার রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার আহ্বানটা কি? আমি ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আপনারা চিন্তা ভাবনা করে করবেন। ওরা অনেক বছর ছিল ক্ষমতায়, ওনারা দেখেছেন, আমাদেরকে একবার সুযোগ দেন, একবার সুযোগ দিয়ে দেখেন আমরা কি করতে পারি। ইনশাআল্লাহ আমরা ওয়াদাবদ্ধ, আমরা আমাদের ম্যানুফ্যাকচারার, আমাদের ফ্যাক্টরি ওনার, আমাদের ভাইদের জন্য কাজ করবো, ভাই বোনদের জন্য। একবার যদি সুযোগ দেওয়া হয় ফোরাম। ইমদাদুল হক চৌধুরী, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে সবাইকে সালাম দিয়ে আমি শেষ করছি। সবাই প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম ইমদাদুল হক চৌধুরী, তিনি বিজিএমই নির্বাচনে অংশ নিচ্ছেন ফোরামের হয়ে। এই উদ্যোক্তা যেটি বললেন যে তিনি যদি বিজিএমইর বোর্ডে আসতে চান, চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি মূলত কাজ করতে চান, এবং বন্দরের সক্ষমতা বাড়িয়ে পোশাক খাতের জন্য কীভাবে সহায়ক হতে পারে সেটি তিনি পদক্ষেপ নিতে চান। আমরা চাই একটি স্বচ্ছ এবং জবাবদিহিতার বিজিএমই গড়ে উঠুক। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।